মিয়ানমারে পরপর দুটি ভূমিকম্প হয়েছে ২৮ মার্চ। শুধু মিয়ানমার নয়, এর প্রভাব অনুভূত হয়েছে ভারত, থাইল্যান্ড, বাংলাদেশের কিছু অংশসহ দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, গত ২০ বছরে মিয়ানমারে এত বেশি মাত্রায় ভূমিকম্প হওয়ার নজির নেই। এর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কয়েক দফায় দফায় কম্পন অনুভূত হয়েছে। এর আফটার শক হতে পারে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৭। এর উৎপত্তিস্থল মিয়ানমারের মান্দালয়ে। এ ভূমিকম্পটির উৎপত্তিস্থল মাটির ১০ কিলোমিটার গভীরে। শক্তিশালী এ ভূমিকম্পে ইরাবতী নদীর উপর ব্রিটিশ ঔপনিবেশ আমলে নির্মিত ৯১ বছর আগের আভা সেতুটি ধসে পড়েছে। এটি সাগাইং সেতু নামেও পরিচিত। এছাড়া থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নির্মাণাধীন ৩০ তলা একটি ভবন চোখের সামনে ধসে পড়েছে। পুলিশ ও চিকিৎসা কর্মী সূত্রে জানা গেছে, ভবনে কর্মরত ৪৩ জন শ্রমিক নিখোঁজ হয়েছেন। উদ্ধার কাজ চলছে। ঢাকা থেকে মিয়ানমারের মান্দালয়ে ভূমিকম্পটির উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, এই ভূমিকম্পের উৎপত্তির এলাকাটি ভূমিকম্প প্রবণ। এর প্রভাবে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। যে অঞ্চলে ভূমিকম্প হয়েছে সেটি ইন্দো বার্মা সাবডাকশন জোনের মধ্যে পড়েছে। সাবডাকশন জোন হলো এমন একটি এলাকা যেখানে দুটো টেকটনিক প্লেট সংঘর্ষে লিপ্ত হয় এবং একটি ডুব দেয় বা অন্যটির নিচে পড়ে যায়। এই ইন্দো বার্মা সাবডাকশন জোনের বিস্তৃতি বাংলাদেশের দক্ষিণ পূর্ব এলাকা পর্যন্ত। এটি ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে পরিচিত। এই এলাকা ভূমিকম্প প্রবণ হলেও গত ২০ বছরে এ অঞ্চলে এই মাত্রায় ভূমিকম্প হওয়ার নজির নেই বলে জানিয়েছেন অধ্যাপক হুমায়ুন আখতার। তিনি বলেছেন, দিন দিন এ অঞ্চলে ভূমিকম্প বাড়লেও গত ২০ বছরে ৭.৭ মাত্রার ভূমিকম্প হয়েছে এমন নজির নেই। তাই এবারের ভূমিকম্প বেশ বড় ভূমিকম্প। এর প্রভাব বিস্তৃত এলাকায় পড়েছে। প্রথমে ৭.৭ মাত্রার ভূমিকম্প হলেও উৎপত্তিস্থলের ২০ কিলোমিটার দূরে ৬.৪ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছে। আরও জানা গেছে, এটি ছিল পরাঘাত বা আফটার শক। আরও কয়েকটি পরাঘাত হওয়ার আশঙ্কা রয়েছে। ভৌগোলিকভাবে বাংলাদেশের উত্তর পূর্বের সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা এবং হিমালয়ের পাদদেশের এলাকাগুলো ভূমিকম্প প্রবণ। দেখা যাচ্ছে এসব স্থানে ভূমিকম্প বেড়ে যাচ্ছে। এর প্রভাব পড়ছে বাংলাদেশে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প প্রবণ পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের হিসাব অনুযায়ী ২০১৭ সালে বাংলাদেশ ও এর কাছাকাছি এলাকায় ২৮টি ভূমিকম্প হয়েছে। ২০২৩ সালে এর সংখ্যা ছিল ৪১। গত বছর তা বেড়ে হয় ৫৪।